ওয়েলকাম টু মাই বাংলার প্রকল্প চ্যানেল। বাংলার প্রকল্প চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আবার চলে এলাম বাংলার যুবসাথী প্রকল্পের আপডেট নিয়ে। এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে কত টাকা করে দেওয়া হবে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। বেকার যুব সমাজের জন্য বড় স্বস্তি, রাজ্য বাজেটে বাংলার যুবসাথী মিলবে মাসে 1500 টাকা। কর্মসংস্থানের লক্ষ্যে ছুটে চলা রাজ্যের যুব সমাজের হাতে নগদের যোগান বাড়াতে বড় উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটমুখী রাজ্য বাজেটে তার সরকারের তরফে ঘোষণা করা হয়েছে একেবারে নতুন প্রকল্প বাংলার যুবসাথী। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মাধ্যমিক পাশ কর্মহীন যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। বাংলার যুবসাথী প্রকল্পের আওতায় আসবেন 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাশ কর্মহীন যুবক যুবতীরা, যতদিন তারা কর্মসংস্থান নিশ্চিত হচ্ছেন, অথবা সর্বাধিক 5 বছর পর্যন্ত তারা এই আর্থিক সহায়তা পাবেন। তবে যারা ইতিমধ্যেই কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় রয়েছেন তারা এই সুবিধা পাবেন না। যদিও শিক্ষা সংক্রান্ত ভাতা বা স্কলারশিপ গ্রহণকারীরা এই প্রকল্প থেকে বাদ পড়বেন না, এটি স্পষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে 4 মাসের ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট বক্তৃতায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজ্য সরকারের নেওয়া একাধিক পদক্ষেপের কথা তুলে ধরার পাশাপাশি শিক্ষিত কর্মহীনদের পাশে দাঁড়াতেই এই নতুন প্রকল্পের ঘোষণা করা হয়। অর্থ প্রতিমন্ত্রী জানান, আগামী 15ই আগস্ট থেকে বাংলার যুবসাথী প্রকল্প রাজ্যে কার্যকর করা হবে। উল্লেখযোগ্য বিষয় হলো 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্যের শেষ বাজেট, অর্থাৎ চতুর্থবার সরকার গঠন করলে এই প্রকল্প পূর্ণ মাত্রা চালু করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এমনই ইঙ্গিত মিলেছে বাজেট ভাষণে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য 2026-27 অর্থবর্ষের বাজেটে 5000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্যের দাবি, এই আর্থিক সহায়তার ফলে শিক্ষিত যুব সমাজের উপর আর্থিক চাপ অনেকটাই কমবে এবং তারা চাকরির প্রস্তুতিতে আরও বেশি মনোযোগী দিতে পারবেন। বর্তমান দেশের বেকারত্ব পরিস্থিতির প্রেক্ষাপটেও এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তথ্য অনুযায়ী 2025 সালের শেষ 3 মাসে সারা দেশে চাকরি হারিয়ে বেকার হয়েছেন 3,29 লক্ষ মানুষ। অথচ চলতি বছরের 1 ফেব্রুয়ারি পেশ হওয়া কেন্দ্রীয় বাজেট বেকারত্ব ঘোচাতে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি বলেই দাবি করেছে বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে বাংলার যুব সমাজের জন্য রাজ্য সরকারের এই উদ্যোগ বেকারত্ব কমাতে সহায়ক হবে বলেই মত বিশেষজ্ঞ মহলের। এদিনের বাজেট বক্তৃতায় রাজ্যে বেকারত্ব হ্রাসের বিষয়টিও তুলে ধরা হয়েছে। কেন্দ্রের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে রিপোর্ট উদ্ধৃত করে জানানো হয়, 2017 থেকে 18 এবং 2023 থেকে 24 অর্থবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার কমেছে 45.65%। রাজ্যের দাবি, বাংলার যুবসাথী প্রকল্পের হাত ধরে আগামী দিনে এই হার আরও কমবে। এবার আসা যাক এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে হলে কিভাবে আবেদন করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে। সূত্র মারফত জানা যাচ্ছে, এই প্রকল্পে আবেদন অনলাইন বা অফলাইন দুই মাধ্যমেই করা যাবে। এখনও পর্যন্ত প্রাথমিকভাবে যেমনটা অনুমান করা যাচ্ছে, এই প্রকল্পে আবেদন করার জন্য যে ডকুমেন্টসগুলো দরকার হবে সেগুলো হলো, 1 নম্বর মাধ্যমিক পাশের সার্টিফিকেট, 2 নম্বর বয়সের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 3 নম্বর ভোটার আইডি কার্ড কিংবা রেশন কার্ড, 4 নম্বর ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি, 5 নম্বর মোবাইল নম্বর এবং ইমেল আইডি, 6 নম্বর সেলফ ডিক্লারেশন। আপনারা সকলেই জানেন, যুবশ্রী প্রকল্পে যেমন নিয়ম রয়েছে, টাকা পেতে হলে কিন্তু অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম ফিল আপ করতে হয়।
এবং যেখানে লিখতে হয় একটা ডিক্লারেশন ফর্মে যে আপনি এখনও পর্যন্ত বেকার রয়েছেন, এবং সেটা কিন্তু গ্যাজেটেড এই অফিসারের কাছ থেকে সই করিয়ে আনতে হয়। তারপরে অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম কিন্তু জমা করতে হয় এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে। তো সেরকমই কিন্তু যুবসাথী প্রকল্পেরও থাকবে সেলফ ডিক্লারেশন একটা ফর্ম। সেখানে কিন্তু আপনাকে লিখে আনতে হবে যে আপনি এখনও পর্যন্ত বেকার রয়েছেন, এবং সেটা কিন্তু গ্যাজেটেড এই অফিসারের কাছ থেকে সই করিয়ে আনতে হবে। এরকমটা কিন্তু নিয়ম হতে পারে বলে সূত্র মারফত আপডেট পাওয়া যাচ্ছে। এছাড়াও খবর উঠে আসছে যে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কিন্তু আপনারা এই যুবসাথী প্রকল্পে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করতে পারবেন। তাহলে আজকের এই ছিল আপডেট। এরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।